আমার তো মনে হয় এখন পয়সা কালেকশনের চাইতে মুসল্লি কালেকশন করার জরুরত বেশি দেখা দিয়েছে। ঘরে ঘরে গিয়ে ভাই মুসল্লি দাও, মুসল্লি বেশি না পারো তোমার ঘর থেকে একটা মুসল্লি দাও, তোমার ঘর থেকে একটা মুসল্লি দাও। ফজরের নামাজে আমার অবাক লাগে, বাংলাদেশে যে পরিমাণ মসজিদ আছে, এমন মসজিদ তো নাই বললেই চলে যেখানে কমিটি নাই। সব জায়গায় ছোট হোক বড় হোক কমিটি আছে নাকি নাই? খালি যদি কমিটির লোকগুলোই নিয়মিত ফজরে আসতো, বাকি লোক রাখেন, অন্য মুসল্লি বাদই দেন না, বাদই দেন। খালি যারা কমিটি, কমিটি মানে মসজিদের খাদেম নাকি মসজিদের মালিক? নাউজুবিল্লাহ, মসজিদের আবার মালিক হবে নাকি? মসজিদের খাদেম, যারা মসজিদের খেদমত করার গর্ব অনুভব করছে, তো তারাই যদি অন্য ওক্তে ধরলাম তাদের ওজোরও থাকতে পারে, জোহরে হয়তো দূরে আছে, তার ব্যবসা প্রতিষ্ঠান দূরে, বাড়ি এখানে, তার ব্যবসা হয়তো শহরে, হতে পারে, অসম্ভব না। আসরের সময় সে হয়তো সফরে যায়, দূরে কোথাও যেতে হয়, মাগরিবের সময় ঝামেলায় থাকে, কিন্তু ফজরে তো সবাই মোটামুটি নিজের বাড়িতেই থাকে। যদি কেউ ড্রাইভার হয় তার কথা আলাদা, তার হয়তো মাঝে মাঝে ট্রিপ নিয়ে এদিক সেদিক যাওয়া লাগে, এছাড়া সবাই তো বাড়িতে। তাহলে বাড়িতে যখন আছে মসজিদে আসতে বাধাটা কোথায়? আচ্ছা কমিটিতে ধরলাম 30 জন আছে, 40 জন আছে, অন্তত 10 জন আসো রে ভাই, অন্তত 15 জন আসো। এখন দেখবেন সভাপতিও নাই, সেক্রেটারিও নাই, ক্যাশিয়ারও নাই, আর সহসভাপতি তো বাংলাদেশে সবচাইতে বেশি। বাংলাদেশের অর্ধেক মানুষই সহসভাপতি আর নায়েবে আমির, মানে এটা হলো খুশি রাখার একটা পদ, গণহারে দিতে থাকে। তাহলে এক সহসভাপতিরাই যদি নিয়মিত মসজিদে আসে তাহলে অন্তত এক কাতার তো ভরার কথা। কিন্তু সুবহানাল্লাহ, দেখবেন অধিকাংশ মসজিদে ইমাম সাহেব আর মুয়াজ্জিন সাহেব আর 2-1 মুরব্বী সাহেব, শেষ। এর বাইরে আর কোনো সাহেব নাই, বাস তারা মিলেই চালিয়ে নিচ্ছে। কত বড় আফসোসের বিষয়। তো এত টাকা পয়সা কালেকশন দিয়ে কি হবে? এসি না থাকলেও নামাজ হবে, টাইলস না থাকলেও নামাজ হবে, তো মুসল্লি না থাকলে নামাজ পড়বে কাকে নিয়ে? তো মসজিদগুলো সুন্দর হচ্ছে, কিন্তু দিনকে দিন মুসল্লি বাড়াচ্ছে, এটা মুসল্লি কমছে। দুঃখের বিষয়, এই জামানায় কোন জায়গায় লোক কম নেই আলহামদুলিল্লাহ। যেমন মাহফিল আগের চাইতে এখন 1000 গুণ বেশি হয়। আমরাই যখন ছোট কয়টা মাহফিল হতো, কয়টা মাহফিল, অল্প কিছু মাহফিল হতো, এবং যেগুলো হতো এগুলোতে বহু গ্রামের লোক চলে আসতো। কেন? কারণ মাহফিল কম, কদর আলাদা। এখন মাহফিল বেড়েছে, নিঃসন্দেহে ভালো। মাদ্রাসা বেড়েছে, নিঃসন্দেহে ভালো। কারণ মাহফিল বেড়েছে মানে শ্রোতা নাই হয়ে গেছে এমন না। প্রতিটা মাহফিলে শ্রোতা আছে, প্রতিটা মাদ্রাসায় ছাত্র আছে, প্রতিটা মসজিদ, সবই ঠিক আছে। কিন্তু সবচেয়ে বেশি ঝামেলা, যেই হারে লোকে ফজর নামাজ গত কয়েক বছর আগেও পড়তো, এখন এই ইলেকট্রিসিটি ব্যাপক হওয়ার পর আর মোবাইল ব্যাপক হওয়ার পর ফজরের মুসল্লি একেবারে কমে গেছে। এমনকি দিনদার মানুষগুলো পড়ে না, অন্যদের কথা কি বলবেন। আমার মনে হয় বাঙালি 2 জায়গায় দিনদারি কম ধরে রাখতে পারে। 1 নম্বর হলো বিয়েতে। খুব ভালো ভালো লোকগুলোর বিয়ের অবস্থা দেখবেন ভালো না। এমনকি আমি যদি বলি, এই দেশের অধিকাংশ মানুষের বিয়েই সুন্নত তরিকায় তো হয় না, আগে পরে যা হয় এক একটা কবিরা গুনাহের আখড়া। ভালো লোকগুলো এখানে ভালো থাকতে পারে না, কিছু নিজের দায়, কিছু পরিবারের দায়, কিছু সমাজের দায়। আর দ্বিতীয় হলো ফজর নামাজ। ফজর নামাজে এসে আসল দিনদার চেনা যায়। এখানে এসে খুব কম মানুষকেই পাবেন। এর বড় একটা কারণ, ঘুমাইতে দেরি করে। রাত 12টায় 1টায় 2টায় ঘুমালে সে ফজর পড়া তো তার জন্য আসলেই জটিল ব্যাপার বটে। ইমানেও পাওয়ার নাই যে ওই সময় ঘুমায় ফজর পড়বে। যেমন মুফতি আমিন রহমাতুল্লাহ আলাইহি মাহফিল করতেন, দিনের সফর করতেন, কিন্তু আল্লাহর বান্দা যেখানেই যাক না কেন, আধা ঘন্টায় ঘুমাক আর 1 ঘন্টায় ঘুমাক, রাত 3টা 3:30 বাজলে দেখা যাবে যত ক্লান্তি, যত দূরে সফর, জায়নামাজ বিছিয়ে নামাজে দাঁড়িয়ে গেছে। এমন ওয়াইজও আমরা চিনি বাংলাদেশে, সারা বছর মাহফিল করে বেড়ান, সারা বছর। তো 2টা জিনিস তার মিস হয় না। 1 নম্বরে সোমবার আর বৃহস্পতিবারের সাপ্তাহিক রোজা। সফরে তো রমজানের রোজার ব্যাপারেও ছাড় চলে আসে, সেখানে এই সোম বৃহস্পতিবারের সাপ্তাহিক রোজাও মিস হয় না। আর ওই রাত বিরাতেও দেখা যায় মসজিদের কোথাও বারান্দা খোলা আছে, অথবা হোটেলগুলোতে নামাজের যে জায়গা থাকে, পাম্পগুলোতে নামাজের জায়গা থাকে, ও গিয়ে এক ফাঁকে তেল নিচ্ছে, গ্যাস নিচ্ছে, এক ফাঁকে 2 রাকাত 4 রাকাত তাহাজ্জুদ পড়ে ফেলছে। সুবহানাল্লাহ, আল্লাহ ইমানে পাওয়ার দিয়ে দিয়েছে। আর আমাদের অধিকাংশ তো ফজরের ব্যাপারে গাফেল হয়েছে। সুতরাং যুবকরা চেষ্টা করেন, বছরে মাহফিল করার ব্যাপারে যতটা আগ্রহ আছে, বিভিন্ন সামাজিক অনুষ্ঠান করার ব্যাপারে যতটা আগ্রহ আছে, আপনারা সবাই মিলে যদি ফজর ক্যাম্পেইন করে, ফজর নামাজে নিয়মিত যারা আদায় করবে এদেরকে পুরস্কার দিয়ে, অথবা যারা পড়বে না ওদের বাড়িতে গিয়ে গিয়ে নিয়মিত ঘুম থেকে জাগিয়ে খোঁজ নিয়ে, যেভাবে পারেন খালি যদি মসজিদগুলোকে ফজরের নামাজে মুসল্লি দ্বারা আবাদ রাখতে পারেন, ইনশাআল্লাহ অতি শীঘ্রই বাংলাদেশের অবস্থা পরিবর্তন হবেই হবে।
কারণ নামাজ ঠিক হলে ইনশাআল্লাহ ধীরে ধীরে সব ঠিক হবে। আর নামাজই যদি ঠিক করতে না পারেন, হাইয়া আলাল সালাহ শুনলে যে ঈমান মসজিদে আনে না, হাইয়া আলাল জিহাদ শুনলে সেই ঈমান তাকে ময়দানে নিবে কিভাবে? যে ঈমান এত দুর্বল, ঘুম থেকে জাগিয়ে মসজিদে আনতে পারে না, সেই ঈমান পুলসিরাত অতিক্রম করিয়ে জান্নাত পর্যন্ত পৌঁছাবে কিভাবে? ঈমানে তো পাওয়ার লাগবে, নূর লাগবে, তাহলে পুলসিরাতের উপর দিয়ে চলবে কিভাবে? তাহলে সময় কাজে লাগানোর ব্যাপারে সবাই সচেতন হবেন তো ইনশাআল্লাহ। ওয়াল আসর, এই আয়াত থেকে আমরা সকলে এই সবকটা নেই যে সময়কে সর্বোচ্চ কিভাবে বেশি কাজে লাগানো যায়। আর হায়াতের সময় তো কম, বেশি কাজে না লাগায় তো উপায় নেই। যদি এমন হয় এক টাইমে দুইটা কাজ করতে পারবেন, এক কাজে 500 নেকি আর এক কাজে 50 নেকি, তারা 500টাই করে। সময় জিন্দেগির যেহেতু কম, বেশি থেকে বেশি, বেশি থেকে বেশি কিভাবে ফায়দা নেওয়া যায় এই ফিকির সকলে করতে থাকেন। ইন্নাল ইনসানা লাফি খুসর, দ্বিতীয় আয়াতে হতাশা, তৃতীয় আয়াতে গিয়ে আবার আশা। হতাশা কি? ইন্নাল ইনসানা লাফি খুসর, কসম খেয়ে আল্লাহ বললেন নিশ্চয়ই সকল মানুষ আছে ক্ষতির মধ্যে। সকল মানুষ, কথাটা খুব ব্যাপক হয়ে গেল, কিন্তু 3 নম্বর আয়াতে গিয়ে আল্লাহ তাআলা একটু বাদ দিবেন। প্রথমে ঢালাও ভাবে বলে দিলেন, ওই কালেমা যেভাবে বলে লা ইলাহা, নেই কোনো মাবুদ, কথাটা তো ভয়াবহ, দেয়ার ইজ নো গড, মানে শুনলে তো মনে হয় কিচ্ছু নাই। ওই লাস্টে গিয়ে ইল্লাল্লাহ, বাট আল্লাহ, কেউ না তবে আল্লাহ। তো এটা বলার দ্বারা ওই যেটাকে আলাদা করে এটার উপর ফোকাসটা বেশি হয়। যদি বলে যে আল্লাহ ইজ মাই গড, মাই লর্ড, এই টাইপের কিছু একটা বললে একটু হালকা, কিন্তু দেয়ার ইজ নো গড, কেউ নাই বাট আল্লাহ, তাহলে কথার মধ্যে শক্তি চলে আসে আলাদা। ইন্নাল ইনসানা লাফি খুসর, সবাই ক্ষতির ভেতর, সবাই, তবে যাদের ভেতর 4টা গুণ আছে তারা ছাড়া। দ্বিতীয় আয়াত জানায়া দিলেন সবাই ক্ষতির ভেতরে, তার মানে স্বাভাবিক নীতি এটাই, সবাই চলে যাবো ক্ষতির ভেতরে। শুধু এই আয়াতে না, সূরা 3 ও 3 যাইতুন মুখস্থ না থাকলো শুনেছেন তো সবাই, ওই সূরা দেখবেন আল্লাহর একই সিরিয়াল, লাকাদ খালাকনাল ইনসান ফি আহসানি তাকওয়িম, নিশ্চয়ই মানুষকে সৃষ্টি করেছে সর্বোত্তম গঠনে, সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন, এরপর ঢালাও ভাবে বললেন এরপর মানুষকে ঠেলে দিয়েছে সবচাইতে নিকৃষ্ট স্থানে, সবচাইতে নিচু স্থানে, তবে ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, 2 গুণ যাদের আছে তাদেরকে নিকৃষ্ট স্থানে ঠেলে দেই নাই, বরং সৃষ্টিও করেছে যেভাবে উত্তম ভাবে, মর্যাদাও দিয়েছে সেভাবে উত্তম ভাবে। তাহলে 4 গুণ হাসিল করা লাগবেই লাগবে নিজেদেরকে ধ্বংসের হাত থেকে ইহকালে এবং পরকালে বাঁচাতে চাইলে। 1 নম্বর গুণ ইল্লাল্লাযীনা আমানু, এই আরবিগুলো বাংলার মতো আর ইল্লাল্লাযীনা আমানু আমি অনুবাদ না করলেও অধিকাংশ বুঝে ফেলেছেন আল্লাহ কোন গুণের কথা বলছেন। গুণ মানে হলো ঈমানের গুণ, যাদের ঈমান আছে তারা ক্ষতির ভেতরে নাই, যাদের ঈমান নাই তারা সকলে ক্ষতির ভেতরে আছে। দ্বিতীয়ত ঈমান শুধু থাকলেই হবে না, ঈমানের মানদণ্ড কি হবে?